নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। তো আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 মে মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা প্রথমে আমি বলি, আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, মে মাস কিন্তু আপনাদের একটা পরিবর্তনের মাস। আপনাদের দেখবেন এই মাসটি আপনাদের নতুন নতুন কিছু প্রবাবিলিটি, আপনাদের নতুন কিছু প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো ভীষণ স্ট্রং হতে চলেছে আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন। তো আমি প্রথমেই আপনাদেরকে একটা কথা বলে আশ্বস্ত করতে পারি, আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু ভীষণ মানবিক, ভীষণ আপনাদের মধ্যে রয়েছে আধ্যাত্মিক চেতনা। তো দেখুন, এই পুষ্যা নক্ষত্র, এই পুষ্যা মানেটা কি? মানে এই পুষ্যা নক্ষত্র, এই নক্ষত্রের অধিপতি হচ্ছে স্যাটার্ন, তাই তো? তার মানে স্যাটার্ন কিসের প্রতীক? তিনি হচ্ছে ন্যায়ের প্রতীক, কর্মের প্রতীক, সততার প্রতীক, আধ্যাত্মিকতার প্রতীক। আর রাশি, কর্কট রাশির অধিপতি চন্দ্র। চন্দ্রের মধ্যে কি রয়েছে? চন্দ্রের মধ্যে রয়েছে আবেগ, ইমোশন, অনুভূতি, ঠিক আছে? তার মধ্যে রয়েছে মায়ের মতন স্নেহ, মমতা, ভালোবাসা, প্রেম, আবেগ, রোমান্টিকতা। তো আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা যেমন রোমান্টিক, যেমন আপনাদের মধ্যে আছে মানবতা, ন্যায়পরায়ণতা, সেবা, আবার তেমনি আপনাদের মধ্যে রয়েছে একটা আর্টিস্টিক মেন্টালিটি। আপনারা দেখবেন বহুমুখী প্রতিভার অধিকারী। আর কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের একটা সবথেকে বড় গুণ, সবথেকে বড় বৈশিষ্ট্যটা কি? যে পুষ্যা মানে কি? পুষ্যাটা হচ্ছে পোষণ করা, অর্থাৎ পুষ্টি প্রদান করা। তার মানে আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু মানুষকে পুষ্টি প্রদান করে থাকেন, জানেন? পরিবারের সদস্য বলুন, আত্মীয় স্বজন, ভাই বোন, হ্যাঁ, পিতা মাতা, তার মানে কি সকলের প্রতি আপনারা ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নশীল। আপনাদের মধ্যে রয়েছে যেমন প্রেম, দয়া, মায়া, সেবা পরায়ণতা, ঠিক আছে? আপনারা কিন্তু মানুষকে সেবা দিতে এসছেন, আপনারা সেবা নিতে আসেননি। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। ঈশ্বর পৃথিবীতে আপনাদেরকে দাতারূপে পাঠিয়েছে, কিন্তু নট গ্রাহিতা, ঠিক আছে? পুষ্যা, কর্কট রাশির পুষ্যা নক্ষত্র মানুষকে দিতে জানে, কিন্তু নিতে জানে না। এরা এতই মানে ধার্মিক, এতই বিনয়ী, এতই আত্মত্যাগ আত্মত্যাগী হয়ে থাকে, কিন্তু এরা রিটার্ন কী পায়? কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা তো সবাইকে দিতে এসছে, সবাই তো এদের কাছ থেকে সেবা নিতে জানে, তাই না? আর এরা দিতে জানে, কিন্তু এরা রিটার্ন কী পায়? এরা কি রিটার্ন তার প্রতিদানে অর্থ, টাকা পয়সা, ধন দৌলত এগুলো কি চায়? না, নট অ্যাট অল, মোটেই নয়। কিন্তু এরা চায় একটু ভালোবাসা, একটু সম্মান। কিন্তু এরা কি পায় জানেন? এরা পায় দুঃখ, যন্ত্রণা, অপবাদ, নিজের কাছের মানুষের কাছ থেকে এরা হিমোলেট হয়, এদেরকে মানুষ ধোঁকা দেয়, ব্যথা পায়, এটাই পায়। কিন্তু এরা যে কর্তব্য, যে কর্ম করে থাকে, তার কোনো ইনসেন্টিভটা পায় না মানুষের কাছ থেকে। কিন্তু তাতে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছু যায় আসে না। এরা জিনার কাছ থেকে অনেক কিছু পায়, সেটা হয়তো পৃথিবীর অন্য কোনো মানুষেরা পায় কি না সন্দেহ আছে। তার কারণ এরা পায় ঈশ্বরের কাছ থেকে। ঈশ্বর, কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের
একটা ইনটিউশন ক্ষমতা আছে, আর এদের উপরে একটা ঈশ্বরের দৈব কৃপা, আশীর্বাদ বলতে পারেন এদের মধ্যে আছে। কর্কট রাশির পুষা নক্ষত্রের জাতক জাতিকারা জীবনে যতই সমস্যায় পড়ুক না কেন, আর এদের জীবনটা কিন্তু একটু প্রথম দিকে স্ট্রাগেল, বাধা বিপত্তির মধ্যে দিয়ে এদেরকে অবতীর্ণ হতে হয়। তার কারণ এই নক্ষত্রের অধিপতি স্যাটার্নের কিন্তু প্রথম জীবনে খুব দুঃখ, ব্যথা, যন্ত্রণা, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে স্যাটার্নকে তার জীবন স্বরূপে আসতে হয়েছে। তার জীবনে অনেক কষ্ট ছিল, ব্যথা ছিল, যন্ত্রণা ছিল, কিন্তু দেখুন সেই সেই শনিদেবী পরম যোগী হয়েছেন। তা কর্কট রাশির পুষা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, দুঃখ করবেন না। আপনাদের মধ্যে ঈশ্বরের একটা পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে, ইনটিউশন ক্ষমতা থাকবে। আপনাদের পৃথিবীতে কাউকে লাগবে না। ঈশ্বর, গড, গড গিফট, ঈশ্বরের মানব পুত্র কন্যা আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে প্যাশান আছে, আবেগ আছে, অনুভূতি আছে। জানেন তো, সেই অনুভূতিগুলো অনেকেই বুঝতে পারে না। আর কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ওপরের দৃশ্যটা কঠোর লাগে, কঠিন লাগে, কিন্তু ভেতরটা যারা প্রবেশ করেছে তারাই একমাত্র জানে যে তাদের হৃদয় কত কোমল, কত সহৃদয়ের মানুষ তারা। তাদের মধ্যে প্রেম, ভালোবাসা, দয়া, মায়া, ক্ষমা, কত কিছু আছে তারাই জানে, কিন্তু বাইরের মানুষ এদেরকে অতটা বুঝতে পারে না, চিনতে পারে না। সেই কারণে অনেক সময় এদেরকে একটু নিজের কাছের মানুষই বলুন, ভাই বোন, আত্মীয় স্বজন, হ্যাঁ, বন্ধু বান্ধব, এমনকি লাইফ পার্টনার, জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী, তারাও যেন এদেরকে মিসগাইড করে থাকে, হিমোলেট করে থাকে। এই কারণে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে সবথেকে বড় কষ্ট যে তাদেরকে কেউ বুঝতে পারে না, চিনতে পারে না। আর দেখুন, আমি আর একটা কথা বলতে চাই, কর্কট রাশির এই সাইনটা কাঁকড়া, কাঁকড়ার ওপরের আবরণটা কিন্তু মানে খুব কঠিন, তাই না? কিন্তু ভেতরটা কতটা নরম বলুন তো। তো আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা অনেক বছর ভীষণ স্ট্রাগল করছেন, লাইফে সেরকম স্টেবিলিটি পাচ্ছেন না, কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি তৈরি হচ্ছে, ঠিক আছে, কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, তাই তো? আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। তো আপনারা অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন যে জীবনে কবে আমাদের লাইফে একটা স্টেবিলিটি আসবে, লাইফে কবে আমরা একটু সেটেল হতে পারবো, এইটাই তো ভাবছেন। তা দেখুন, মানুষের জীবনে সাকসেস, সফলতা, ব্যর্থতা, সুখ দুঃখ, ঠিক আছে, সবই কিন্তু আনপ্রেডিক্টেবল, সবই ক্ষণস্থায়ী। সুখ দুঃখ, হাসি কান্না, সবই কিন্তু ক্ষণস্থায়ী। সুখ দুঃখ মানুষের জীবন দশায়, জীবন চক্রে আসবে, আবার চলেও যাবে। হ্যাঁ, কোনো কিছুই স্টেবল নয় লাইফে। তো আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই 2026 মে মাস আপনাদের জীবনে ঘুরে দাঁড়ানো, কাম ব্যাক করবার একটা সময়। এই মে মাস আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা দেখবেন আপনাদের কর্মের জায়গাটি ভীষণ স্ট্রং হবে। যাদের কর্মের জায়গাটিতে আপস অ্যান্ড ডাউন, একটা এই ধরনের একটা সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছিল, কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি, হওয়া কাজ আটকে যাচ্ছে, লাইফে সেরকম স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। তো এই মে মাসটা কিন্তু আপনাদের কর্মের জায়গাটি ভীষণ স্ট্রং হতে চলেছে। যারা বিশেষ করে জব চার্জ করছেন, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, দেখবেন আপনাদের এই মাসে নতুন জব বা ভালো কিছু প্রাপ্তির সুযোগ সুবিধা তৈরি হবে। আপনাদের দেখবেন এই সময় কমিউনিকেশন, যোগাযোগগুলো ভালো তৈরি হবে। আপনাদের দেখবেন এই মে মাসে কারুর ক্ষেত্রে আকস্মিক একটা জব পাওয়ার একটা সম্ভাবনা আছে। হয়তো আগে ভালো পরীক্ষা দিয়েছিলেন, হয়তো সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছিল না এতদিন,
আবার হয়তো কেউ অ্যাপার্টমেন্ট লেটারটা পাচ্ছিলেন না, হয়তো সিলেকশনটা হয়েছেন। দেখবেন আপনাদের মে মাসে কিছু অভাবনীয় প্রাপ্তি তৈরি হবে। হ্যাঁ, আর যারা হয়তো যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, বা যারা ধরুন বেকার বসে আছেন, বা যারা সেলফ প্রফেশনে আছেন, যাদের হয়তো কর্মের জায়গাটি সেরকম একটা ভালো চলছে না, ঠিক আছে, আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি ভীষণ বিধ্বস্ত হয়ে আছে, আপনাদের সোর্স অফ ইনকামটা কমে গেছে, আর্নিংটা সেরকম নেই, তো আমি আপনাদেরকে একটা কথা বলে আশ্বস্ত করতে পারি, আপনাদের প্রফেশনের জায়গাটি ভীষণ স্ট্রং হবে। যারা বিজনেস করছেন আপনাদের দেখবেন এই মাসে সোর্স অফ ইনকামটা বাড়বে, আপনাদের দেখবেন একাধিক জায়গা থেকে একটা অর্থের আগমন ঘটবে। আর আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় আকস্মিক কিছু প্রাপ্তির যোগ হবে, সেটা হয়তো ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্র থেকে, বা স্থাবর পৈতৃক সম্পত্তি থেকে হতে পারে, বা লটারি থেকে হতে পারে, বা শেয়ার মার্কেট থেকে হতে পারে। আপনাদের কিছু আকস্মিক প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন মে মাসে আপনারা স্থাবর ভূ সম্পত্তির নতুন ভবন, বাহন, ফ্ল্যাট, বাড়ি আপনারা ক্রয় করতে পারবেন, ঠিক আছে। আর আপনাদের যে ডিজার্ভগুলো আছে না, আপনাদের কিছু লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা কিন্তু মে মাসে ক্রয় করতে পারবেন। আপনাদের এই মাসে কিছুটা অর্থ ব্যয় হবে ঠিকই, কিন্তু আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আর আপনাদের মানে সেভিংসটা সেরকম হচ্ছিল না, কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের আপনাদের সেভিংসটা কিন্তু ভালো হবে দেখবেন। আর আপনাদের ফিনান্সের জায়গাগুলো যাদের বারবার ডিটোরিয়েট হচ্ছিল না, এই মে মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই এনহান্স হতে শুরু করবে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো আপনাদের পারিবারিক সাংসারিক জীবন। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে হয়তো পিতামাতা, ভাই বোন, বা আপনাদের সঙ্গে মাতা পিতার একটা ইগো, রাগ, হয়তো মান অভিমানের কারণে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল। দেখবেন মাতা পিতার সঙ্গে আপনাদের সম্পর্কের জায়গাটি খুব ভালো হবে। আর এমনিতেই কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা খুব পরিবার কেন্দ্রিক আপনারা হয়ে থাকেন। আর বিশেষ করে দেখবেন আপনারা মাকে ভীষণ ভালোবাসেন, ঠিক আছে। আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন এই সময় মায়ের একটা ভালো সাপোর্ট আপনারা পাবেন। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু কম বেশি ভুগছিলেন, দেখবেন আপনাদের মাতা পিতার হেলথের অর্থাৎ শরীর স্বাস্থ্যের জায়গাটি অনেকটাই ভালো হবে, ঠিক আছে। আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা যারা হয়তো একটু মানে হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভুগছেন, হয়তো কারোর উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, ঠিক আছে, বা হয়তো কোল্ড অফ কাফজনিত সমস্যা, হ্যাঁ, ঠান্ডাজনিত কিছু সমস্যা যাদের তৈরি হয়েছে, হ্যাঁ, আপনাদের হেলথের জায়গায় যে খুব একটা ডিস্টারবেন্সের মধ্যে আপনারা আছেন আমি অতটা মানে বলতে পারছি না। আপনাদের হেলথের জায়গা মধ্যম প্রকৃতির আছে, কিন্তু তবে আমি একটা কথা বলতে পারি, মে মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গাগুলো ভীষণ স্ট্রং হতে চলেছে। দেখবেন আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য আপনাদের কিন্তু ভালো থাকবে, এইটুকু আমি বলতে পারি। মে মাস থেকে আপনাদের হেলথের জায়গা ভীষণ প্রোগ্রেস করবে। আত্মীয় স্বজন, ভাই বোনদের মধ্যে দেখবেন একটা ভালোবাসার, হৃদ্রতার বন্ধন তৈরি হবে, হ্যাঁ। আর আপনাদের যাদের ধরুন মানে ইউরিক অ্যাসিড, বা মহিলাদের কিছু গাইনোকলি প্রবলেম, স্কিন সংক্রান্ত, হ্যাঁ, বা হয়তো আপনাদের কিছু গুপ্ত ব্যাধি যাদের তৈরি হয়েছিল, দেখবেন আপনাদের এই হেলথের জায়গাটি ভালো হতে থাকবে। আর ফিনান্সের জায়গা তো বললাম যে আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে। আয় ব্যয়, আয় তো হবেই, ইনকাম, অর্থাগম, আপনাদের আকস্মিক কিছু প্রাপ্তি হবে। আর যে ব্যয়টা হবে সেটা সঠিক খাতেই ব্যয় হবে। আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন এই মাসে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন, হ্যাঁ। এবার চলে আসবো আইনি যে সমস্যার মধ্যে আপনারা যারা পড়ে গেছেন, হয়তো যাদের ল্যান্ড প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি নিয়ে কিছু আইনি জটিলতা তৈরি হয়েছে, বা হয়তো কারুর ক্ষেত্রে হয়তো মিথ্যা কোনো অ্যালিগেশন, বা কেউ হয়তো ল লিটিগেশনের মধ্যে যারা পড়ে গেছিলেন, আপনাদের কিন্তু এই আইনি সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, তার একটা পরিত্রাণ আপনারা পাবেন। আর যাদের হয়তো ডিভোর্স সংক্রান্ত কিছু মানে মামলা
আপনাদের কোর্টে চলছিল, এই বছর কিন্তু আপনাদের ডিভোর্সের সমস্যা কিন্তু মিটে যাবে। তো আমি তবু একটা সময় বলে দিচ্ছি, আপনাদের দেখবেন মানে জুন জুলাই, হ্যাঁ, আগস্ট সেপ্টেম্বর, এই এই কয় মাসের মধ্যেই আপনাদের ডিভোর্স সংক্রান্ত কেস নিয়ে যারা একটু সমস্যায় পড়ে গেছেন, আপনাদের কিন্তু সেই আইনি সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, আপনাদের ডিভোর্সটা হয়ে যাবে। আমি বলে দিচ্ছি, ওই তো বললাম তো, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই কয় মাসের মধ্যে দেখবেন আপনারা এই ডিভোর্স সংক্রান্ত আইনি সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। বিবাহের ক্ষেত্রে বলবো, আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, মে মাস আপনাদের বিবাহের জায়গাটি ভীষণ শুভ হতে চলেছে। আপনারা দেখাশোনা করুন, আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, দেখবেন কেউ কেউ নতুন প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে পড়বেন, বা হয়তো দীর্ঘদিনের সেই ভালোবাসার মধ্যে যারা আছেন, হ্যাঁ, হয়তো একটা রিলেশনের মধ্যে আছেন, দেখবেন সেই আপনাদের লাভ রিলেশনের জায়গাটি বিবাহে পরিণত হবে, এটুকু আমি বলতে পারি। এবার চলে আসবো এডুকেশান। শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশানের জায়গাটি ভীষণ স্ট্রং হবে। দেখবে তোমাদের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা আসবে। তোমরা এখন একটু ভালো করে পড়াশোনা করো। সামনে যারা এইচএস এক্সাম তোমরা যারা দেবে, তোমাদের রেজাল্ট বা পরীক্ষা দুটোই ভালো হবে। তোমরা একটু মানে নিজের মানে মধ্যে একটা আত্মবিশ্বাস, কনফিডেন্সটা আনো, আর একটু পরিশ্রম করো, দেখবে তোমরা ভালো ফলাফল করতে পারবে। এবার চলে আসবো আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা দেখবেন এই সময় অনেক দিক দিয়ে আপনাদের সুযোগ সুবিধা কিছু প্রাপ্তি, আপনারা দেখবেন এই সময় কেউ কেউ অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, এবং এডুকেশন পারপাসে কেউ কেউ বিদেশে যেতে পারবেন এবং রিসেটেলমেন্টও হতে পারবেন। আর আপনারা যারা দেখবেন এই সময় জব পরিবর্তন করতে চাইছিলেন, ঠিক আছে, হয়তো আপনাদের হয়তো ট্রান্সফারটা একটু আটকে গেছিলো, আপনাদের কিন্তু এই সময় জব পরিবর্তন করতে পারবেন। যারা সরকারি সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, দেখবেন আপনাদের এই সময় প্রমোশনটা হবে, আর আপনাদের জব পরিবর্তনও হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার একটা পরিকল্পনা চিন্তা ভাবনা করছিলেন অনেক দিন ধরে, হয়তো যে কোনো কারণবশতই হোক আপনারা যেতে পারছিলেন না, আপনাদের কিন্তু এই সময় বিদেশ যাওয়ার একটা শুভ প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। আর আপনারা কিন্তু এই মাসে স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি আপনারা ক্রয় করতে পারবেন। আপনাদের ফিনান্সের জায়গা ভীষণ স্ট্রং হবে, ঠিক আছে। আর আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো হবে। আপনাদের মধ্যে যাদের স্বামী স্ত্রীর মধ্যে মানে যাদের হয়তো মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, কমপ্লিট, এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, দেখবেন সেই জায়গাটি অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন একটা রোমান্টিকতা আপনাদের মধ্যে তৈরি হবে, আপনাদের শয্যা সুখ, বেড সুখ ফিরে আসবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের দাম্পত্য জীবনের যে একটা টক্সিক সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি, সেটি কিন্তু আর অতটা থাকবে না। আপনাদের মানে দেখবেন শয্যা সুখ, বেড সুখ, স্বামী স্ত্রীর মধ্যে একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। তো আমি আপনাদেরকে একটা কথাই বলতে পারি, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের দাম্পত্য জীবনে দেখবেন স্বামী বা স্ত্রীর ভালো কিছু অ্যাচিভমেন্টও হবে, হ্যাঁ। আর আপনারা এই সময় কিন্তু নতুন জব পাবেন। এই মে মাসটা কিন্তু আপনাদের খুব একটা সাকসেসের মাস, পরিবর্তনের মাস। এই মানে মে মাস থেকে আপনাদের একটা জব পাবার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে। কেউ কেউ পেয়ে যাবেন, আবার কেউ কেউ হয়তো মে মাসের পরে পাবেন, কিন্তু পাবেন। এই বছরে আপনারা জব পাবেনই পাবেন। আর আপনারা যারা ধরুন মানে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা আর্ট, অভিনয়, মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, যারা পার্লারের কাজ করছেন, বা যারা ছোটো পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, যারা সিঙ্গার, যারা ড্যান্সার, ঠিক আছে, বা যারা কোনো সেলুলয়েড জগতের মধ্যে আছেন, বা যারা মিডিয়া জগতের মধ্যে আছেন, হ্যাঁ, আপনাদের কিন্তু এই মে মাসটা খুব মানে সাকসেসের মাস হতে চলেছে। আপনাদের দেখবেন প্রত্যেকটা প্রফেশনে আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, আপনাদের সম্মান, আপনাদের নাম যশ প্রতিষ্ঠা আসবে।
এই সব ফিল্ড থেকে। আর যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন বা যারা কোনো প্রাইভেট ইনস্টিটিউট বা ফ্যাকাল্টিতে আপনারা যারা পড়ানোর কাজ করছেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করছেন, যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, ঠিক আছে? দেখবেন আর তাছাড়া আপনারা যারা মাছের ব্যবসা করবেন বা তরল জাতীয় কিছু পানীয় দ্রব্যের যারা বিজনেস করবেন বা কিছু লাক্সারিয়াস গেজেটের যারা বিজনেস করছেন, যারা হোটেল রেস্টুরেন্টের বিজনেস করছেন, আপনাদের এই সব বিজনেসের জায়গাগুলো কিন্তু ভীষণ স্ট্রং হতে চলেছে। তো আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই মে মাস কিন্তু অন্য অন্য মাসগুলোর তুলনায় একটা স্পেশাল মাস হতে চলেছে। আপনাদের এই মাসে নতুন নতুন কিছু প্রাপ্তি, ঠিক আছে, নতুন কিছু প্রবাবিলিটি আপনাদের লাইফে আসতে চলেছে, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, আমার ভিডিওগুলো আপনাদের কতটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখছেন প্লেসটা আপনারা লিখে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন। তাহলে আজ আসি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। নমস্কার, জয় মা তারা।